অন্যের কাছে আমপাড়ার অপরাধে এক কিশোরকে মারধরের অভিযোগ কর্ণগরে। আহত কিশোরের চোখে গুরুতর আঘাত, তাকে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কর্ণগর মাস্টার পাড়ায় একটি বাড়িতে থাকা আম গাছে আম পাড়তে যায় দুই কিশোর। একজন পালিয়ে গেলেও সোমেন ডোম নামে 14 বছর বয়সী একটি ছেলেকে ধরে ফেলা হয়। পুলিশ কিশোরের পরিবারকে খবর দিলে আহত অবস্থায় কিশোরকে উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতাল থেকে শ্রীরামপুর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। এখান থেকে মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তারপর থেকে বাড়িতেই ছিল কিশোর। গতকাল চোখে অসহ্য যন্ত্রণা শুরু হলে কিশোর জ্ঞান হারায়। তারপরে কর্ণগর মাতৃসদনে ভর্তি করা হয় তাকে। আজ তাকে আবারও কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ যে বাড়ির আম গাছে আম পাড়তে গিয়েছিল ওই কিশোর, সেই বাড়ির লোকেদের পরিচিত একজন টোটো চালক কিশোরকে ব্যাপক মারধর করে। যদিও ওই পরিবার অভিযোগ অস্বীকার করেছে। কিশোরকে যে মারধর করা হয়েছে এই বিষয়টা তারা জানেন না বলে দাবি করেছেন। উত্তরপাড়া থানার পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি এই বিষয়ে কর্ণগর পৌরসভার পৌরপ্রধান এলাকায় টোটো চালকদের দৌরাত্ম্যের বিরুদ্ধেও সরব হয়েছেন। ঘটনার সাথে যুক্ত টোটো চালকের কঠোর শাস্তির দাবি করেছে। কিন্তু ঘটনা ঘটার 48 ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত তা চিহ্নিতই করতে পারেনি। এই ঘটনাতেও কর্ণগর ফাঁড়ির বিরুদ্ধে আবারও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন নাগরিক সমাজের একাংশ। তাদের বক্তব্য, এলাকায় বহু সিসিটিভি আছে, সেগুলি ভালো করে পরীক্ষা করলেই পুলিশ আসল অভিযুক্তকে চিহ্নিত করতে পারে, কিন্তু পুলিশ সেই কাজে গাফিলতি করছে। প্রসঙ্গত, সম্প্রতি ভর সন্ধ্যায় রেকি করে সোনা চুরির ঘটনায় কর্ণগর ফাঁড়ির বিরুদ্ধে নিষ্ক্রিয়তা এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলেছিল যার বাড়িতে চুরি হয়েছে সেই পরিবার এবং তার প্রতিবেশীরা। এবার ফের আরও একবার তাদের দিকে আঙুল উঠল। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। আমার বাচ্চা, ওরা দুটো ছোট বাচ্চা, ওরা আম পাড়তে গেছে। বাড়িওয়ালা ওখানে আম গাছ আছে, আম পাড়তে গেছিলো। তা একটা বাচ্চা নিচে ছিল আর আমার বাচ্চাটা উপরে ছিল। তো ও উপরে ছিল, নিচে বাচ্চাটাকে এক ডান্ডা মারলো, পালিয়ে গেছে। লেকিন ও উপরে ছিল, ও নিচে মানে ধরা পড়ে গেছে। ও নিচে নামলো, ওকে খুবই পিটিয়েছে। এমন পিটিয়েছে কেমন, এমন পিটিয়েছে কেন আমার জীবনটা চলে যাওয়ার মতন এমন অবস্থা। ঠিক আছে, কিছু করেছে, আমাদেরকে এসে বলুক যে তোমার বাচ্চা এরকম করেছে, এমন মেরেছে। কারা মেরেছে? বাড়িওয়ালা লোক। যদি দোষ করে থাকে আমাদেরকে। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? এই যে মাস্টার পাড়া আছে, বাড়িওয়ালা আছে মাস্টার পাড়া, ওখানে এখন কি অবস্থা বাচ্চার? বাচ্চার অবস্থা খুবই খারাপ। এমন অবস্থা করে দিয়েছে, মানে জীবনটা মানে কি আমাদের খুব কান্নাকাটি হচ্ছে। আমার বাচ্চাটা যেমন করে ভালো হয়ে যাক, আর যে করেছে আমি ওর শাস্তি চাই বাস। এখন কি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বাচ্চাকে? কলকাতা মেডিকেল ট্রান্সফার করছে। প্রথমে আমরা পিতম্বরে নিয়ে গেছিলাম, পিতম্বর থেকে ওয়ালসে ট্রান্সফার করলো, ওয়ালস থেকে আবার মেডিকেল ট্রান্সফার করলো। আমরা ওখান থেকে দেখি আবার এখানে এসে আবার ফির মেডিকেলে যেতে বলছে। আপনারা পুলিশে অভিযোগ জানিয়েছিলেন? পুলিশে অভিযোগ জানিয়েছে, ওরা বলছে দেখছি, ইনকোয়ারি করছে, এরকম বলছে। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম চাঁদনি মল্লিক। ঠিক আছে, কি হয়েছিল? আমার ছেলে আম পাড়তে গিয়েছিল, লোকটা দেখেছে আর ও ছেলেটাকে মেরে গাছে দিয়ে ও ছেলেটাকে মারলো। ও ছেলেটা পালিয়ে গেছে আর আমার ছেলে পড়ে গেছে। ওকে দেখে ধরো বড়িয়ার দিয়ে ওকে মেরে ওকে হাড় ভেঙে দিয়েছে। কোথায় ভেঙেছে? এখানে ভেঙে দিয়েছে, মাথায় এখানে চোট লেগেছে, ওর রক্ত জমিয়ে দিয়েছে। কি চাইছেন আপনারা? আমি শাস্তি চাই, যে আমার ছেলেকে মেরেছে ওর শাস্তি চাই। আপনার ছেলের বয়স কত? 14 বছর। কি নাম? সোহন ডোম। আপনার নাম? হ্যাঁ, কর্ণগরে একটি ছেলেকে আম পাড়া নিয়ে বেধড়ক মারা হয়েছে, কি বলবেন বিষয়টা? এটা সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আমরাও কিন্তু অনেক সময় ছোটবেলায় এই অমুকের বাড়িতে কুল গাছে ঢিল মেরেছি, ঢিল মেরে কুল পেরে খেয়েছি। আমাদের বাড়িতে পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছে লাল লাল গুয়াবা বলে সব ঢিল মারতো, পারতো। আমরাও দেখেছি। আমরাও অনেকের বাড়িতে করমজা গাছ ছিল, এই দুটো করমজা ছিঁড়ে খেয়েছি। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে মানুষের ধৈর্যের। একটা বাচ্চা ছেলে তো খেয়েছে, খাওয়ার ফলে যে বাড়িতে ঘটনাটা ঘটেছে তারপর অভিযোগটা উঠেছিল সেই বাড়ির লোক মেরেছে। কিন্তু সেই বাড়ির লোক দেখা যাচ্ছে তাদের প্রত্যেকেরই বয়স একটি। আবার পরে ওই সঙ্গে যে ছেলেটি ছিল, যে মার খেয়েছে, সে তো বলতে পারছিল না কিছু। তার সঙ্গে যে ছেলেটি ছিল তাকে যখন জিজ্ঞাসা করে তখন বলছে একটি টোটোওয়ালা তাকে বাচ্চাটিকে মেরেছে। কালকে পুলিশ গিয়ে সে বাচ্চাটাকে দিয়ে যে বাড়ির আম পাড়া নিয়ে ঘটনা ঘটেছে সেই বাড়িতে গিয়েছিল। কিন্তু সেই ছেলেটা যে প্রত্যক্ষদর্শী, সেই ছেলেটা যে না এই বাড়ির লোকগুলো মারেনি।
কিন্তু তারপরও শুনেছি, জানি না সত্যি মিথ্যে, যে সেই বাড়ির লোকের ওপরও চড়াও হয়েছিল কিছু লোক উস্কানিও দিয়েছে, উস্কানি দিয়ে সেই বাড়ির লোকে নিয়ে গেছে। পরবর্তীকালে ওখানকার যিনি কাউন্সিলর, 17 নম্বরের কাউন্সিলর, তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন। তারপরে আমরাও কথাবার্তা বলে প্রথমে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। আমি সঙ্গে ছিলাম না, কালকে সকালবেলা আমি বড় বাজারে গিয়েছিলাম দোকানের মাল আনতে। ফিরে এসে শুনে এই অবস্থা, তারপরে ওরাও আমার কাছে আসে, দুই পক্ষই আমার কাছে আসে। আসার পর ছেলেটিকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা করবার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তারপর সে বাড়িতে আসে, কিন্তু বাড়িতে সে খেতে পাচ্ছিল না। তখন আবার বাড়ির লোক আমার সঙ্গে যোগাযোগ করে, আমার কাছে এসেছিল ওদের বস্তির সব লোক। তখন এখানে আমরা আমাদের মাতৃসদন হসপিটালে ভর্তি করি কালকে রাত্রিবেলা, এবং আমাদেরই খরচা, কাউন্সিলরের খরচাই তখন তার ওষুধপত্র দেওয়া হয়। তারপরে সকালবেলা আমি ডাক্তারের সঙ্গে মিট করি হাসপাতালে। তারপরে বললো সিটি স্ক্যান করা দরকার। সঙ্গে সঙ্গে আমাদের তো 24 ঘন্টা সিটি স্ক্যান আছে কোনো পৌরসভায়, আমরা সঙ্গে সঙ্গে থাকা অবস্থায় সিটি স্ক্যান করানো হয়। সিটি স্ক্যানে দেখা যাচ্ছে একটা চোখের এই নিচের হাড়টা ভেঙে গেছে। তখন ডাক্তাররা বললো, দেখুন এখানে অপারেশন করে করতে পারি, তো আমাদের এখানে কিছু হবে না, আমাদের এখানে জেনারেল ট্রিটমেন্ট হতে পারে, কিন্তু এই হাড় ভেঙে গেছে চোখে, এটা যেখানে অর্থোপেডিক হাসপাতাল আছে সেখানে নিয়ে যাওয়া দরকার। তারপরে আমরা কাগজপত্র তৈরি করে সেই অর্থোপেডিক হাসপাতালের জন্য ওরা নিয়ে গেছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে? বলেছে আরজি করবা, মেডিকেলে নিয়ে যাবে। আমি বলেছি শনিবার আমি একটু পুজো দিয়ে তারপরে আমি দেখছি। তার মধ্যে আমাদের পাড়ারও একটি ছেলে, আমার ছোটোবেলা, আমার থেকে ছোট, 1-1.5 বছরের ছোট, যে পাড়ায় মানুষ হয়েছি, জন্মেছে, ওই পাড়ারই একটি ছেলে মারা গেছে। সেটাও একটা দুঃখজনক ঘটনা। কিন্তু এই ধরনের ঘটনা টোটোওয়ালারা মেরে দিয়ে চলে যাবে। এই পাড়া, আমাদের পাড়ার কয়েকদিন আগেই একটি টোটোওয়ালা একটি ছেলেকে, বাচ্চা ছেলেকে, কাজ করে, সে 25-30 বছর বয়স, তাকে এমনভাবে ধাক্কা মেরেছে জোরে, সে পড়ে গিয়ে কলার হাড়বোন ভেঙে গেছে। এখন সে চাকরি করতো প্রাইভেট কোম্পানিতে, তার চাকরিটাও চলে যায়, সে এখন মাছ বিক্রি করতে বাধ্য হয়েছে। টোটোর অত্যাচারে কিন্তু সাধারণ মানুষ খুব ক্ষিপ্ত হয়েছে। এবং যেভাবে ছেলেটাকে মেরেছে, আমি তো দেখিনি, আমি জানি না। যে বাচ্চা ছেলেটাকে আমি জিজ্ঞেস করেছিলাম প্রত্যক্ষদর্শী, তাকে সে পরিষ্কার ভাষা বললো, কাকু একটা টোটোওয়ালা একে মেরেছে, এবং খুব কম বয়সী ছেলে মেরেছে। তার কারণ আমি দেখলাম সিটি স্ক্যানটা যখন হয়তো আমি ছিলাম, এমনভাবে ভেঙেছে হাড়টা, খুব জোরে না মারলে এটা হতে পারে না, মুখ টুকগুলো ফুলে গেছে। যেই টোটোওয়ালার বিরুদ্ধে অভিযোগ, তাকে কি ধরা গেছে ইতিমধ্যে? না, ধরা যাবে না। ছেলেটার নাম তো আমি বলতে পারছি না। বাচ্চা ছেলেটা বলছে আমি টোটোওয়ালাটাকে দেখলে আমি চিনতে পারবো। তো ওই আশেপাশের বাড়িতে আমরা সিসিটিভি ক্যামেরা, একজন লোককে আমি পাঠিয়েছি, এক্সপার্টকে, কাউন্সিলরও গেছে, যে সিসিটিভি বার করে এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। তার কারণ এরা লাগামহীন হয়ে পড়েছে। অভিযোগ হয়েছে তো ইতিমধ্যে, প্রচুর অভিযোগ এদের বিরুদ্ধে, প্রচুর অভিযোগ। সাধারণ মানুষ প্রয়োজনের সময় চড়ে, কিন্তু তারপরেই তাদের উপর ক্ষোভ উগড়ে দিচ্ছে। রাস্তাঘাটে, স্টেশন চত্বরে চলা যাবে না, যা মানুষ তার থেকে বেশি টোটো। একটা বাড়ির ঘটনা, সেখানে টোটোওয়ালা কিভাবে একজনকে মারধর করতে পারে বিষয়টা? এটা দেখুন, আমি তো দেখিনি, আমি চোখে দেখিনি। আমি বাচ্চা ছেলেটাকে যা জিজ্ঞেস করেছি, পুলিশও জিজ্ঞাসাবাদ করেছে, আমিও জিজ্ঞেস করেছি, বাবা কে মেরেছে? বাড়ির লোকগুলো মেরেছে? যার বাড়ির আম পাড়ছিল বললো, না কাকু ওই বাড়ির লোকগুলো মারেনি। এবং সেই বাড়ির লোকগুলো মানে 80 বছরের ঊর্ধ্বে বয়স, কাজেই সেগুলি মারতে পারে না, সেই ছেলেগুলি মারতে পারে না, লোকগুলি মারতে পারে না, তারা অনেক বয়স্ক লোক। এবং তার যে জামাই আছে, সেও আমার বন্ধু, আমার এই 65 বছর বয়স, তাহলে তার মেয়ে, তার শ্বশুরের কত বছর বয়স হতে পারে? তাহলে রাত্রে সেই জামাইও আমাকে ফোন করেছে, দেখ স্বপন, আমার শ্বশুরের বয়স কত হতে পারে, আমাদের বয়স কত, আমাদের শ্বশুরের বয়স কত হতে পারে। সে নিশ্চয়ই। তারপর ফ্র্যাকচারটা যখন দেখলাম আজকে হাসপাতালে গিয়ে, আমি নিজে সব দেখেছি, তাতে এই ধরনের হওয়া উচিত না। পুলিশকে বলবো, জানি না পুলিশ কি করবে, কিন্তু পুলিশের কাছে আমাদের বক্তব্য হচ্ছে সেই টোটোওয়ালাকে বের করে আইডেন্টিফাই। ওদের এমনই অবস্থা, ওর বাবা নেই,
এইবার মা একলা, তার আধার স্বাস্থ্যসাথীর কার্ডও করানো হয়। আমি জিজ্ঞেস করেছি স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা বলুন, স্বাস্থ্যসাথী কার্ডও নেই, করাইও নেই। তারপরে এখন নিয়ে গেছি, দেখা যাক কী হয়। আমরা যতটুকু পারছি, আমার ওই ওয়ার্ডের কাউন্সিলর, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তী অনেকটাই করেছেন, কিন্তু এইভাবে চলতে পারে না। প্রত্যেক দিন রাস্তাঘাটে কেউ না কেউ টোটোর আঘাতে কারোর হাত ভেঙে যাচ্ছে, কারোর আমাকেই পয়লা বৈশাখের দিন আমি কিছু বলিনি, এমনভাবে টোটো এসে আমার হাতে ঠাকুরের জিনিস দোকানে পুজো দিতে যাচ্ছি, পেছন দিয়ে এসে ব্যাক করে এসে আমার হাতের মধ্যে পায়ের মধ্যে ধাক্কা মেরে পায়ে এতটা জায়গা কেটে। বিরুদ্ধে অভিযোগ এসছে আপনারা নাকি দুটো বাচ্চাকে এখানে আম পাড়তে এসেছিল বলে খুব মারধর করেছেন, এখন আশঙ্কাজনক, কি বলবেন? বড়বাবু ইনভেস্টিগেট করেছে পুরো, এবং আমাদের সব ফটো তুলিয়ে গিয়ে ওর কাছে দেখিয়েছে যে এরা মেরেছে কি, এরা মেরেছে কি, এরা মেরেছে কি। সবাই বলছে না না না। বলে তাহলে ওখানে গেছিস কেন? যদি এরা না মেরে থাকে তাহলে ওখানে গেছিস কেন? আর তিনজনের অবস্থা দেখলো আমাদের, যে এরা মারতেই পারে না। আর মারাপিটি যদি আমাদের বাগানে হয় আমরা তো জানতে পারবো। কি ঘটনা কি ঘটেছিল সেদিনকে? ঘটনা ওইটুকুই বলেছি তো, ওইটুকুই যেটুকু ব্যাস একটুকুখানি খালি আমরা জানি। একটা ছেলে পালিয়ে গেল, যখন আমরা বললো কেড়ে কেড়ে, তারপর দেখলে পালিয়ে গেল। গেট টেট খোলা, এই ধরুন রাত্রি 7:30 8টা এরকম সময়, 8টার সময়। কি ঘটনা কি ঘটেছিল আপনারা কি বুঝতে পারলেন? আরে ঘটনাটা যেটা বলছি, সেই যে আমার ভাই বসে আছে, এখান থেকে ও চেঁচালো কেড়ে কেড়ে, একটা ছেলে পালিয়ে গেল। তারপরে আমরা শুনছি যে ওইখানে মোড়ে ওই ছেলেরা যারা ও বরফ টরফ দিয়ে ওকে শুশ্রূষা করছিল, সেই ছেলেটা ওখানে নাকি পড়েছিল। তার পুলিশও এলো, দুটো টহলদার যে পুলিশ ছিল তারাও এলো। তাদের কি বক্তব্য তারা জানে, বড়বাবুর কাছে বলবে। আপনারা এই সমস্ত ঘটনার মধ্যে কোনো কিছুতেই জড়িত নেই। আমরা জানি না। আমরা তো কাল 4:30টার সময় দেখে এদেরকে ভয় পেয়ে গেছি রীতিমতো। আর একদম কোনো কথাই শুনবে না, তোদের এখানেই মেরেছে, তোদের এখানেই মেরেছে। তারপরে একটা ছেলে তো ফট করে আমার গালে থাপড় মেরে দিল। ওখান দিয়ে আমি এদিকে মুখ করে দাঁড়িয়েছিল, ওখান দিয়ে গ্রিল দিয়ে এবার ফাট করে আমার থাপড়। কারা তাহলে এই মারপিটটা ঘটিয়েছে তা বলতে পারবো না। আপনার বাড়িতে কোনো টোটো রাখতে আসে কেউ? টোটো তো আমাদের বাড়িতে যে কাজ করতো, সে তার হাজব্যান্ড টোটো চালায়। তো সে তো গেছে আপনার 4 তারিখে বুধবারে সকালবেলায় চলে গেছে ওর বাবার বাৎসরিক লক্ষ্মীকান্তপুরে। সেই ফটোও পাঠিয়েছি, মানে সেই ফটো বড়বাবু চেয়েছে, বড়বাবুকে পাঠিয়েছি। এই হচ্ছে ব্যাপার। মারধরটা তাহলে মানে আপনারা করেননি বা আপনার এর মধ্যে? আমাদের এখানে কোনো ঘটনাই ঘটেনি। আমরা তো আশ্চর্য হয়ে গেছি যে এরকম এলিগেশন নিয়ে, এই এত বড় বয়স হয়ে গেছে, এই প্রথম এইখানে এরকম হলো। আশ্চর্য, মানে এখানে কখনো এরকম হয়নি অশান্তি। হঠাৎ করে কি মনে হচ্ছে আপনাদেরকে ফাঁসানো হলো? না না, জানি না কি ব্যাপার। এদের সব পাড়ার ছেলেরা এসে গেছিল, তারা বোঝার। এমনি বাচ্চা কাচ্চারা আম পাড়তে আসে এখানে? বাচ্চা কাচ্চারা তো সারা ঢিল মারে, কত করে আমাদের কাজ ফাজ ফাটিয়ে দিয়েছে, কত ঢিল মারে। যে মানা করেছে, স্কুলে গিয়ে বলেছি যে ভাই তোমরা ঢিল মেরো না, আম পাড়তে হয় আম পেড়ে না। তারপর কিছু ছেলেকে তো আমাদের বলেছি যে তোরা গাছে উঠবি না, তোদের আম চাই, আম এখান থেকে নিয়ে যা, গাছে উঠবি না। দিও কত দিই আমরা এখান থেকে স্কুলের দিকে ছুঁড়ে ফেলে দিই। কে খাবে? গ্যাসওয়ালা ফ্যাসওয়ালা সব সুইপার টুইপার সবাইকে আম দেওয়া হয়। পুরো অভিযোগটা আপনাদের যে বাচ্চার বাড়ির লোক, তারা পুরো অভিযোগ আপনাদের দিকেই করছে। সেটা যারা করছে সেখানে তো বড়বাবু সবাইকে দেখিয়েছে। বড়বাবুর কাছে তো আমরাও গেছিলাম, এই পার্টিও গেছিল, ওই পার্টিকেও ডাকা করিয়েছিল। তো প্রথমে ওরা বললো যে এদেরকে তোরা যে বলছিস এরা মেরেছে, কেউ মেরেছে, এদের মধ্যে কেউ নাই বলছিস। তারপর টোটোওয়ালাটা কোথায় আছে, এই
আর ও তো দেশে গেছে বাবার বাৎসরিক করতে, এটা মানবেই না। আমার ঘরে লুকিয়ে রেখেছিস, ঘরে লুকিয়ে রেখেছিস। এই টোটোওয়ালাটা কাকে সন্দেহ করছেন আপনারা? আমরা বলতে পারবো না, আমি বলতে পারবো না কাকেও সন্দেহ করছি। মানে এখন পাড়ায় যদি সিসিটিভি থাকে তাহলে ওখানে ফটো তুলে হয়তো দেখতে পারে। কালকে বড়বাবু এ নিয়েও আলোচনা করেছে যে আপনারা মিটিং করুন, মিটিং করে সিসিটিভি কোথায় কোথায় লাগাবার আমাকে বলুন, আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলছি। এই পর্যন্ত হয়েছে। কি নাম আপনার? মৃণালকান্তি দত্তগুপ্ত। মৃণালকান্তি দত্তগুপ্ত। দত্তগুপ্ত। সেই বড়বাবু ফোন নম্বর দিল, বললো কিছু হলে আমাকে ফোন করবে। ঠিক আছে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.